আসসালামু আলাইকুম। ঈদ আমাদের মাঝে নতুন আনন্দ এবং খুশির বার্তা নিয়ে এলেও এবারের ঈদটি সত্যিকার অর্থেই আমাদের জন্য কেন যেন একটু বেশি ব্যথা নিয়ে এসেছে। ঈদের ছুটির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই দৌলদিয়ায় বাস ডুবি, এটি আসলে এমনভাবে ঘটেছে যা সত্যিকার অর্থেই আহ, এটি কি মানব সৃষ্ট নাকি সত্যিকার অর্থে অলৌকিক, কিছুই বোঝা যাচ্ছে না। পন্টন থেকে এভাবে আহ, বাস ছিটকে পড়া কিংবা সোজা গিয়ে নদীতে পড়ে যাওয়া, এটি আহ, আমি ওই রুটে দীর্ঘদিন চলাফেরা করেছি, আসলে আমি বুঝতে পারছি না যে এটা আসলে কিভাবে হতে পারে। তারপর পরই কুমিল্লাতে বাস দুর্ঘটনা, ট্রেনে আগুন, ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা, যাত্রীবাহী বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ। ঠিক ঈদের আগেই সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একাধিক ব্যক্তির প্রাণ এবং পঙ্গু হয়ে যাওয়া চিরতরে। বিষয়গুলো আমাদেরকে সত্যিকার অর্থেই যে মানবিক দৃষ্টিকোণ কিংবা যে মানবিক দিক আছে, সেই মানবিক দিক বিবেচনায় আহ একটু ভিন্নভাবে নাড়া দিয়েছে। আনন্দের মাঝেও আমরা যেন একটি ব্যথা অনুভব করেছি। এ ব্যথা মানবতার জন্য, এ ব্যথা স্বজন হারানোর জন্য, এ ব্যথা আনন্দের মাঝে ট্র্যাজিক ঘটনাগুলোর জন্য। আমরা ঈদের আগে থেকে যতই পরিকল্পনা করি কিংবা আমাদের কর্ম পরিকল্পনা সাজাই ঈদকে ঘিরে, তারপরেও যখন স্বাভাবিকের চেয়ে বলছি এজন্য যে আহ বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেটা যখন সিরিজ আকারে হয়, সেটা যখন প্রতিনিয়ত হয়, প্রতিদিন হয়, প্রাণহানি যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন সত্যিকার অর্থে সেটাকে আর স্বাভাবিক বলা যায় না। এই ঈদ দেশবাসীর জন্য সত্যিকার অর্থে এক ট্র্যাজিক ঈদ গিয়েছে। মহান আল্লাহর কাছে আমরা আশা করি যে আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সুশীতল ছায়াতলে আশ্রয় দেবেন। মানুষের যে এই হাহাকার, বিয়োগ, ব্যথা, বিচ্ছেদ, এই সুখগুলো শক্তিতে পরিণত করার তৌফিক মহান আল্লাহ রাব্বুলের কাছে কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।